হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আমরা সবাই জানি শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ফাটল ধরেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মাঝে, যার জন্যে বন্ধ হয়ে গেছে ভিসা কার্যক্রম দীর্ঘ প্রায় 8 মাসেরও বেশি। তবে এই সম্পর্কের টানাপোড়েন বা পাল্টাপাল্টি বাকবিতণ্ডার মধ্যেও বাংলাদেশ মেডিকেল ভিসায় পুনরায় চালু করার জন্য জোর প্রচেষ্টা চালালেও কোনোভাবেই বলছে না ভারত, সাড়া দিচ্ছে না মেডিকেল ভিসা চালুর ব্যাপারে। মূলত সবারই এমন কিছু স্মৃতি আছে যা শুধুই নালিশময়। সব পাড়াতেই এমন কেউ থাকেন অন্যায় এবং অবিচার করেন বেশি, আবার অন্যের বিরুদ্ধে নালিশও করেন বেশি। ফুটপাত থেকে শুরু করে চাঁদের মাটি, যেখানে যাকে পান শুধু নালিশই করেন। সামনে সাগর বা মরুভূমি, যেটাই পান নালিশ তার করতেই হবে। ভারত যেটা করছে, কাজের কাজ কিছুই করছে না, এত রিকোয়েস্টের পরেও কোনো ভিসা চালু করছে না। এতভাবে এত রুগী অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই রিকোয়েস্ট করছে, তার নিজের দেশের লোকও তাদের রিকোয়েস্ট করছে, ব্যবসায়ীরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করছে, তারা কিছুই শুনছে না, তারা শুধু নালিশ আর নালিশ। বাংলাদেশ ভালো না, কেন ভালো না জিজ্ঞেস করলে উত্তর দিবে ওখানে কেউ তাদের গুনছে না, ওদের পোশাক ভালো না, ওদের ওখানে অমুকের নির্যাতন হচ্ছে, তমুকের অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আসলে ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে যা বুঝে তা হলো বুলডোজার দিয়ে ধর্মের উপাসনালয় গুড়িয়ে দেওয়া, গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারা, হোলির দিনে জোর করে অন্য ধর্মের মানুষের উপর রং মারা, মসজিদের নিচে মন্দির খোঁজা, মুসলিমদের বাস্তুচ্যুত করার জন্যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আইন বানানো। মূলত বাংলাদেশে তো এসব কিছুই হচ্ছে না, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে থাকবে? সেই কথিত সাম্প্রদায়িক সম্প্রীতির লোক তো বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পর্ক খুঁজে পাবে না, কেননা বাংলাদেশে সাম্প্রদায়িক স্টাইলের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। হাতির চোখে বৃহৎ ক্ষত তারা দেখে না, হাতির মতো চোখে বৃহৎ ক্ষত দেখে না যারা, যারা নিজের দেশের ক্ষতি দেখছে না, যারা বাংলাদেশি পর্যটকদের অভাবে নিউ মার্কেট থেকে, ফ্রি স্কুল স্ট্রিট থেকে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে বসেছে সেটা দেখছে না, তারা কিভাবে দেখবে অন্য কিছু? বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দিচ্ছে না, বাংলাদেশি পর্যটক যেতে পারছে না, তাদের দেশের লোকজন না খেয়ে মরছে, তারা ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলছে, বন্ধ করে ফেলছে। যাই হোক, যেহেতু ভারত মেডিকেল ভিসার ব্যাপারে কোনো সাড়া দিচ্ছে না, সো বাংলাদেশি রোগীদের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। ফলে ভারতের উপর বাংলাদেশের অনেকটা নির্ভরশীলতা কমবে এবং অনেক রোগীর উন্নত চিকিৎসাও হবে। মূলত বাংলাদেশিরা উন্নত চিকিৎসা এবং কম খরচের জন্য সবচেয়ে বেশি ভিসা নিতেন ভারতের। যেহেতু ভারত ভিসা দিবে না, সো তাদের শূন্যতা অবশ্যই পূরণ করতে হবে। চিকিৎসার সেবা কোনো অবস্থাতেই থেমে থাকবে না। বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য থাইল্যান্ড এবং চীনকেই বেছে নিচ্ছে। মূলত বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত 2024 সালের আগস্টের পর থেকে ভারত প্রতি কর্মদিবসে 1000-এরও কম ভিসা দিচ্ছে বাংলাদেশিদের, যেটার পরিমাণ আগে ছিল 2023 সালে 20 লাখেরও বেশি, যার বেশিরভাগই মেডিকেল ভিসা। বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসার ক্ষেত্রে সবাই আশা করছে চীন এবং থাইল্যান্ড ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা দিয়ে আসবে। ভিসার ক্ষেত্রে এতদিন যারা বসেছিলেন ভারতের অপেক্ষায়, যারা প্রতিদিন অপেক্ষায় ছিলেন, আশা করছিলেন এই হয়তোবা আগামীকাল, আগামী পরশু বা আগামী মাস, আগামী সপ্তাহে ভিসা চালু করে দিবে ভারত, সেই আশাও কিন্তু এখন অনেকটাই ম্লান হয়ে গেছে তাদের নতুন আইনে। মনে হচ্ছে না এই আইন অনুযায়ী বাংলাদেশ থেকে তারা মুসলিমদের ভারতে ঠিকমতো ঢুকতে দিবে বা আগের মতো সব ধরনের ভিসা অ্যাভেলেবেল করে দিবে। ডেফিনেটলি বাংলাদেশ এবং চীন, থাইল্যান্ডের এই নতুন পদক্ষেপে সবাই খুশি বা সবাই এই পদক্ষেপে স্বাগত জানাবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।